দেওয়া সুপারিতেই সাফল্যের গল্প, বাড়ছে আয়, খুলছে কর্মসংস্থানের দুয়ার। আসসালামু আলাইকুম, আমি হাবিবুর রহমান। শুরু করছি ZH টেলিভিশনের নিয়মিত সংবাদ। এক সময় পোকায় খাওয়া, ঝড়ে পড়ে যাওয়া কিংবা পচে যাওয়া সুপারি ফেলে দিতেন সুপারি চাষিরা। কিন্তু কালের বিবর্তনে সময় আজ বদলেছে। এখন সেই নষ্ট সুপারিই বিক্রি হচ্ছে প্রতি কেজি ৮০ থেকে ১০০ টাকায়। ফলে অতিরিক্ত আয়ের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে কুড়িগ্রামে সুপারি চাষিদের জন্য। খুলনা থেকে লোক আসছিল যে এই মাল আমরা কিনি, ওরা কাঁচা কিনতে কিনতে ওরা বলছে যে আমরা এই শুকনা কিনি। ঢাকার মধ্যে শুকনা কাঠ বিক্রি করে চলে, ওইটা চলতে চলতে এটা পরে আস্তে আস্তে পচাও চলা শুরু দিল। পচা দিয়ে কয়েকদিন রং বানায়, এটা বানায়। কত বছর ধরে চলছে? কতদিন লোক কাজ করছে? চলছে ৬ বছর থেকে চলছে। নিম্ন ৩-৪ হাজার লোক কাজ করতেছে গ্রাম এবং এদের বাসা কোসা দিয়ে ৩-৪ হাজার লোক কাজ করছে। স্থানীয় ব্যবসায়ীরা এসব নষ্ট সুপারি গ্রামগঞ্জের সুপারি চাষিদের নিকট থেকে নষ্ট সুপারি সংগ্রহ করে বিভিন্ন কারখানায় সরবরাহ করছেন। রং, কয়েল সহ বিভিন্ন রাসায়নিক পণ্য তৈরিতে কাঁচামাল হিসাবে ব্যবহৃত হচ্ছে এসব নষ্ট সুপারি। প্রতি মাসে কুড়িগ্রাম থেকে ৩০ থেকে ৩৫ মেট্রিক টন নষ্ট সুপারি দেশের বিভিন্ন জেলায় যাচ্ছে কারখানাগুলোতে। এখানে পচা সুপারি, শুকনা সুপারির ভালো ব্যবসা চলছে। এই ব্যবসাগুলা করতেছি মূলত আমাদের ৩০-৪০ জন হকার আছে। ওরা গ্রামগঞ্জে যায়, যা সারাদিন সংগ্রহ করে এনে বিকেল হলে আমাদের এখানে আনি বিক্রি করে চলে যায়। আমরা আবার ওগুলা কিনে নিয়ে এলাকার লোকজন নিয়ে, অসহায় গরিব লোকজন নিয়ে, তাদের নিয়ে বাছা খোঁচা করি, বাছা করিয়ে মাল প্রসেস করি। করার পরে আমরা বিভিন্ন জায়গায় খুলনা, বরিশাল, সিলেট, চট্টগ্রাম ওইখানে আমরা সেল দিয়ে দিই। ওখানে কিছু কিছু মহাজন আছে, তাদের কাছে আমরা মাল বিক্রি করি। তাতে আমাদের কিছু লাভবান হয়। আমাদের সাথে যে এলাকার গরিব লোকজন আছে তারা কিছু ইনকাম করে, কাজ করে। আবার কিছু হকার আছে, তারা সারাদিন সংগ্রহ করে না আমাদের কাছে দিয়ে তারা ইনকাম করে। এরকম দেখা যায় আমাদের অনেক ফ্যামিলি এর উপরে নির্ভর করে চলাফেরা করছে। হয়তো এখানে ইনকাম করতে সবাই এর উপরে নির্ভর করে ফ্যামিলিগুলো ভালোভাবে চলাফেরা চলছে। এই ব্যবসাকে ঘিরে তৈরি হয়েছে কর্মসংস্থানের সুযোগও। শতাধিক নারী পুরুষ নষ্ট সুপারি বাছাই ও পরিষ্কার কাজে নিয়োজিত। প্রতিদিন দৈনিক ৫০০ থেকে ৭০০ টাকা মজুরি পেয়ে তাদের মুখে ফুটছে উজ্জ্বলতার হাসি। তেমনি ফিরে পেয়েছে তাদের সংসারে সচ্ছলতা। আমাদের এখানে ৪-৫ জন সুপারি ব্যবসায়ী আছে। আমরা এখানে বছর ৩ থেকে কাজ করি, ১৮-১৯ জন মহিলা কাজ করি, পুরুষ মহিলা কাজ করি। দিন গেলে আমরা ৫০০-৬০০ টাকা পাই, যাই যতটুকু বাঁচতে পারি। একে দিয়ে আমাদের কিস্তি, বাচ্চা লেখাপড়া, সংসার একে দিয়ে আমাদের চলে। এরপরে আমরা মাঠেও কাজ করি, কৃষকি কাজ, ধান কাটা, ওয়ান ইলে আমরা ইলেও করি, ফাঁকা ফাঁকা ইলেও করি। তারপরে আমরা এইটুকু আশা করি আমাদের মহাজনেরা বেশি করে লাভ করে, বেশি বেশি মাল আনা, বেশি বেশি করে কাজ করে শিখতে পারি। আচ্ছা, এই কাজটার কথা কাই কইল, কেমন করে শুনি কাজত আসলেন? এটা না আমাদের মহাজনের রাখাইছে মালানি, আমার মহাজনের রাখাইছে। ৩ বছর থেকে কাজ করি। তাতে ৩ বছর আপনার কি কি উপকার হয়েছে না কোন দেখি? আমাদের উপকার হয়েছে এইটুকু, কিস্তি চালাই, খাই, তারপর বাচ্চাদের লেখাপড়া শিখেই, কাপড় চোপড় করি, এইটুকু। কৃষি বিভাগ বলছে, কৃষি পণ্যের প্রতিটি অংশের অর্থনৈতিক ব্যবহার নিশ্চিত করা গেলে কৃষকের লাভ বাড়বে এবং অপচয় কমবে। বিশেষজ্ঞদের মতে কৃষি পণ্যের বর্জ্যকে সম্পদে রূপান্তরের এই উদ্যোগ পরিবেশ সুরক্ষার পাশাপাশি গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করবে বলে অভিমত ব্যক্ত করেছেন কৃষি কর্মকর্তা। বর্তমানে কুড়িগ্রামে সুপারি একটি অর্থকরী ফসল হিসেবে চাষাবাদ হচ্ছে। কৃষকরা অল্প খরচে এবং কম পরিশ্রমে সুপারি চাষাবাদ করছে। এই সুপারির পরিচর্যা করতে গিয়ে দেখা যায় যে কিছু আমাদের নষ্ট বা রোগাক্রান্ত কিছু সুপারি এবং আবহাওয়ার কারণে কিছু সুপারি ঝড় বাতাসে পড়ে যায়। তো সেই সুপারিগুলো আসলে এগুলোও ফেলনা নয়, এগুলো আমাদের কৃষকরা ভালো দামেই বিক্রি করছে এবং এগুলো আমাদের কুড়িগ্রাম থেকে ঢাকা এবং ঢাকার বাইরেও বিক্রি হচ্ছে, যাতে করে এবং এগুলো সাধারণত তারা রং তৈরির কাজে ব্যবহার করছে।
তো আসলে যে নষ্ট সুপারি যেগুলো আর কি মোটামুটি অচল বা খাওয়ার উপযুক্ত নয়, সেই সুপারিগুলোও কিন্তু বর্তমানে কৃষকরা কাজে লাগাচ্ছে এবং আর্থিকভাবে তারা লাভবান হচ্ছে। যে পচা নষ্ট সুপারি কৃষকের কোনো কাজে আসতো না, এখন সেই সুপারি হয়ে উঠেছে বাড়তি আয়ের অন্যতম উৎস। কুড়িগ্রামে নষ্ট সুপারি সংগ্রহ, প্রক্রিয়াজাত ও বাজারজাত করে লাভবান হচ্ছেন কৃষক, ব্যবসায়ী ও শ্রমিকরা। এতে যেমন কমেছে কৃষিপণ্যের অপচয়, তেমনই সৃষ্টি হচ্ছে নতুন কর্মসংস্থান। কুড়িগ্রাম জেলা প্রতিনিধি মাসুদ রানার তথ্যচিত্রে নিউজ ডেস্ক, জেডএস টেলিভিশন।